দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকের বিষয়ে কথা বলবো স্মৃতিশক্তি বাড়ানোর উপায়, অথবা স্মৃতিশক্তি ক্ষয়ে যাচ্ছে যেন ক্ষয়টা কম হয় সেইটা নিয়ে কথা বলবো। ইনসিডেন্টালি আসলে আমি একজন বোর্ড সার্টিফাইড জেরিয়াট্রিশিয়ান ছিলাম, অর্থাৎ এই স্মৃতিশক্তি নিয়ে যেই কয়েকটা বিশেষজ্ঞ টিম যারা কাজ করে, আমি সেরকমই একজন চিকিৎসক। তো তাই এই সাবজেক্টটা আসলে বিশাল। এখন এটা নিয়ে অনেক কথা বলা যায়, কিছু বুঝবেন কিছু বুঝবেন না সেটা না, একদম সিম্পল জিনিস কিছু বলবো। স্মৃতিশক্তির যে ক্ষয় সেটা দুই রকমের। ধরুন, একটা হচ্ছে মেডিকেল কারণে ক্ষয়, আরেকটা জেনারেল বয়সের সাথে ক্ষয়। মেডিকেল কারণে আবার বিভিন্ন রকম কারণ আছে, স্ট্রোক, ডিমেনশিয়া, আলজাইমার, নন আলজাইমার, অনেক কিছু ব্যাপার আছে। আজকে আমরা বেসিক নিয়ে কথা বলবো, কেন স্মৃতিশক্তি কমে। প্রথম একটাই কথা, ব্রেইনে প্রচুর অ্যাক্টিভিটি হয়, কেমিক্যাল রিয়াকশন হয়। আসল কথা হচ্ছে প্রদাহগত কারণে ব্রেইনের ফাংশন কমে যায়। তো এই প্রদাহটাকে কিভাবে কমানো যায়, স্ট্রেস কম দেওয়া যায় ব্রেনে, সেটাই হচ্ছে কথা। এখন এটার জন্য বিভিন্ন মেডিসিন আছে। মেডিসিন একটা নির্দিষ্ট সময়ে গিয়ে নির্দিষ্ট ভাবে খেতে হয়। এমন না যে ডাক্তার সাহেব আপনি 3টা ওষুধের নাম বলেন, আমরা ব্যবহার করব, কালকে থেকে ভালো না। এটা আসলে একটা কঠিন একটা পরীক্ষা, এত সহজ নয়। মেডিসিনও কারো ক্ষেত্রে কাজ করে, কারো ক্ষেত্রে কাজ করে না। আবার মেডিসিন কখন ব্যবহার করবেন কখন করবেন না, অনেক তর্ক বিতর্ক আছে। আজকে শুধু কথা বলবো সবারই বেসিক কিছু জিনিস করা উচিত, যেন ফিউচারে এইটা অতটা খারাপ ভাবে না এফেক্ট করে। আমরা সবাই যারা বয়স হব, স্মৃতিভ্রম, স্মৃতি ভুলে যাওয়া, স্মৃতি কমে যাওয়া কম বেশি কিন্তু এটা হবে, এটা আমরা মানি। এখন আসুন কথা বলি বেসিক কি করা উচিত সেইটি নিয়ে। প্রদাহ বাড়ায় যেই সমস্ত খাবারে সুগার বেশি রয়েছে, আপনারা সবাই জানেন কোন সমস্ত খাবারে সুগার রয়েছে, সেগুলো অ্যাভয়েড করুন। বাংলাদেশে আমি গেলে দেখা যায় চায়ের সাথে 3 চামচ করে সুগার খাচ্ছেন, কোনো লাভ নেই। সুগার কি শুধুই চিনিতে আছে? না, সুগার বিভিন্ন খাবারে আছে। সাদা ভাত, তারপর সাদা যেগুলো জিনিসগুলো প্রচুর আছে, যেগুলোতে জুস খাচ্ছেন সেগুলোতে আছে, এগুলো আমরা জানি। আজকে সেটি নিয়ে ডিটেলে যাব না। প্রথম কথাই হচ্ছে সুগারযুক্ত খাবার, শর্করাযুক্ত খাবার যতটা পারবেন কম খাবেন। দ্বিতীয় হচ্ছে ফিশ অয়েল সাপ্লিমেন্ট। ফিশ অয়েল বা ওমেগা 3 কিসে পাওয়া যায় আমরা বহু আলাপ করেছি, বড় বড় মাছ, সামুদ্রিক মাছ, এগুলোতে পাওয়া যায়। আমি পরে আরেক সময় বলবো। এই ফিশ অয়েলগুলো ব্রেইনের যে প্রদাহ হয় সেগুলোকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, হেল্প করে। এটি রেগুলার খেয়ে যেতে হবে। এখন হঠাৎ স্মৃতিভ্রম হচ্ছে 65 দিকে, তখন খেলে কতটুকু কাজ হবে সেইটা প্রশ্নবোধক। এটি খেতে হবে আরো আগে থেকেই। তারপর কিছুটা মেডিটেশন করুন, নিজেকে এই কিছু ব্যায়াম করুন, কিছু 10টা মিনিট সময় দিন নিজেকে। আমরা এত ব্যস্ত, আমরা এই সময়টুকু নিজেকে দিতে চাই না। আর নিজেকে দিলেও রিল্যাক্স করলাম, হাঁটলাম, কিন্তু ব্রেইনের যে সত্যিকারের মেডিটেশন, চোখ বন্ধ করে আপনি মেডিটেশন করুন, একটি খোলা জায়গায় গিয়ে আপনার নিজেকে সময় দিন, সেটি কিন্তু করা হয় না। চোখ বন্ধ করলেও মাথার মধ্যে ঘুরছে মেসেজ কে দিয়েছে, মেসেঞ্জারে কে নক করেছে, হোয়াটসঅ্যাপে কি হয়েছে দেখি, কে ট্যাগ দিল, কে ফ্রেন্ডসে, এগুলো কিন্তু ঘুরতে থাকে। নো, সবকিছু বন্ধ করে একটু সময় দিন, 15 মিনিট নিজের সোলকে এটি দেওয়া উচিত। যেদিন স্মৃতিভ্রম শুরু হবে সেই দিনে কোনো লাভ হবে না। এটির প্রসেস সেই 30 বছর বয়স থেকেই করতে হবে। ওজন ধরে রাখুন, কমিয়ে রাখুন। আইডিয়াল বডি ওয়েট আপনার হাইটের জন্য যতটুকু আছে সেটাকে মেইনটেইন করতে হবে। এনাফ স্লিপ, পর্যাপ্ত ঘুম দরকার আছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুম, সাউন্ড স্লিপ প্রয়োজন আছে, এবং এটি রেগুলার। আপনি প্রতিনিয়তই কম ঘুমাবেন, এটির একটি ইফেক্ট ইভেন্চুয়ালি লম্বা সময় পরে গিয়ে প্রয়োজন হবে। একটু আগে বলেছি প্র্যাকটিস মাইন্ডফুলনেস, অর্থাৎ রিল্যাক্স থাকার চেষ্টা করুন। যত বেশি স্ট্রেস তত বেশি স্মৃতিভ্রম, এটা একটি বড় ব্যাপার। আমরা
মনে করি রিল্যাক্স থাকতে হবে। যারা মদ পান করেন যতটুকু কমিয়ে রাখা যায় ভালো। ব্রেইনের কিছু ব্যায়াম করা উচিত বলে এটি আমি মনে করি। এরকম ব্যায়ামের বিভিন্ন অ্যাপ রয়েছে, সেগুলো দিয়ে ব্যবহার করতে পারেন। আবার অনেকেই এই শব্দ মেলানো করেন, শব্দ ক্রিস ক্রস, এরকম বিভিন্ন রকমের মাইন্ডের ব্যায়াম আছে, ব্রেইনের ব্যায়াম আছে। সেগুলো রিফাইন যে কার্বোহাইড্রেট গুলো আছে ওগুলো পরিহার করতে বলা হয়েছে। যেমন ফ্রেশ জুস, বটল জুস যেগুলো আছে, দুঃখিত, এগুলো অ্যাভয়েড করতে হবে। কোলা জাতীয় যে ড্রিঙ্ক গুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো ডাইরেক্টলি সুগার, এগুলো প্রদাহ তৈরি করে ব্রেইনে, ব্লাডের মাধ্যমে, যে এগুলোকে অ্যাভয়েড করতে হবে যতটুকু সম্ভব। ধূমপান বন্ধ করতে হবে, প্রদাহ তৈরি করে এগুলো। ভিটামিন ডি এর সাথে একটি রিলেশন আছে। ভিটামিন ডি যাদের কম আছে তারা ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। সূর্যরশ্মির কাছে যেতে হবে যেন ভিটামিন ডিটা সেম থাকে, একটু ভালোই থাকে। রেগুলার যে শারীরিক কায়িক পরিশ্রম এবং ব্যায়াম সেগুলো রেগুলারলি নিয়মিত করতে হবে। আপনি সেই সমস্ত খাবারের প্রতি নজর দিন যেগুলোর মধ্যে প্রদাহ নিরোধক কম্পোনেন্ট বেশি রয়েছে। এখন সেগুলো ফ্রেশ ফ্রুট আছে, আমরা মাছের কথা বলেছি, এরকম অনেক খাবার, বেরিজ যেমন স্ট্রবেরি, রাসবেরি, এগুলোর মধ্যে প্রচুর প্রদাহ নিরোধক পদার্থ রয়েছে, এগুলো খেতে হবে। গ্রিন শাকসবজি খেতে হবে। কারকুমিন একটি কেমিক্যাল, এটি বলা হয় যে টার্মেরিক বা হলুদের যে হলুদ, এটির মধ্যে এই কেমিক্যালটি রয়েছে। এটি হচ্ছে নেচারে, প্রকৃতিতে পাওয়া সবচাইতে স্ট্রংগেস্ট প্রদাহ নিরোধক একটি খাবার। তো এই হলুদ কিন্তু এখন ট্যাবলেট হিসেবেও পাওয়া যায়, পাউডার হিসেবেও পাওয়া যায়। এইটির দিকে একটু নজর দিতে হবে। কিছু খাবার আছে যেমন কোকা, সেটিতেও কিন্তু প্রদাহ নিরোধক সামগ্রী রয়েছে। আসল কথা হচ্ছে এই প্রদাহ ব্রেইনে হচ্ছে, এটিকে কমানোর জন্য আপনি যখন যৌবন তখন থেকেই চিন্তা করতে হবে। আর এটি শুধু এইরকম কেমিক্যালের দিকে না নজর দিয়ে হেলদি ভাবে চিন্তা করুন আপনি ব্রেইনকে কিভাবে শান্তিতে রাখবেন, ব্রেইনের হালকা ব্যায়াম করবেন, তবেই আপনার ব্রেইনটি সুস্থ থাকবে। আপনি ওভার ইউজ করবেন কিন্তু রিল্যাক্স হবার সুযোগ দিবেন না, সেইটি হবে না। তখন শেষ বয়সে যে যখন এই যে বাজারে 4টি-5টি ওষুধ আছে মেমোরি লস কমানোর জন্য, কিন্তু মেমোরি বাড়ানোটা ইটস এ ভেরি টাফ সিচুয়েশন। তাই আগে থেকেই আপনার কাজটুকু করুন। ভালো লাগলে শেয়ার করুন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।